Hello everyone, in today's video we shall learn the contrast connectives. দুইটা জিনিস, তাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, তাদের মধ্যে পরিস্থিতি ভিন্ন থাকতে পারে, কিংবা তাদের মধ্যে বৈশিষ্ট্য যেটা সেটা কিন্তু দুইটা ভিন্ন হতে পারে। এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা যেসব কানেক্টর ইউজ করি সেগুলো হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, কনভার্সলি, whereas, while, অন দ্য ফ্লিপ সাইড। এই কানেক্টরগুলো কিভাবে আমরা আমাদের ডেইলি কমিউনিকেশন ইউজ করতে পারি কিংবা পরীক্ষায় যদি আসে কিভাবে লিখতে পারি সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। মনে রাখতে হবে এই কানেক্টরগুলোতে ব্যবহারগত দিক থেকে কিন্তু পার্থক্য আছে। সেটা কি একই সেন্টেন্সে হচ্ছে নাকি দুইটা ডিফারেন্ট সেন্টেন্সে হচ্ছে সেটা কিন্তু মনে রাখতে হবে। যদি সেম সেন্টেন্সে হয় তাহলে আমরা while বা whereas ইউজ করতে পারি, কিন্তু যদি দুইটা ডিফারেন্ট সেন্টেন্সে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অন দ্য আদার হ্যান্ড বা ইন কন্ট্রাস্ট ইউজ করতে পারি। আমরা যদি জিনিসটাকে আরও ফর্মাল করতে চাই যে একটা কয়েনের অপর পিঠ, মুদ্রার অপর পিঠ দেখাচ্ছি, একদম পুরো ডিফারেন্ট কিছু, একটা জিনিসের থেকে আরেকটা পুরোটাই ডিফারেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা কনভার্সলি কানেক্টরটা ইউজ করতে পারি কিংবা অন দ্য কন্ট্রারি কানেক্টর ইউজ করতে পারি। চলুন এগুলো উদাহরণের সাহায্যে বোঝা যাক। প্রথমে আসি whereas কানেক্টরটি। এই কানেক্টরটি whereas বা while, এই কানেক্টরটি সাধারণত আমরা একই সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, রহিম প্রেফার্স টি whereas করিম প্রেফার্স কফি। এখানে দুইজন মানুষ যাদের কিছু বৈশিষ্ট্য আছে এবং বৈশিষ্ট্যের মধ্যে ভিন্নতা রয়েছে, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, সেক্ষেত্রে আমরা এটা একই সেন্টেন্সে কানেক্টরটি ইউজ করছি, সেটা হচ্ছে whereas। ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে, মানে দুইটা ডিফারেন্ট কনটেক্সট, সেক্ষেত্রে আমি কানেক্টরটি ইউজ করতে পারি। যেমন, দ্য সিটি ওয়াজ কাম ইন দ্য মর্নিং whereas it became crowded at night। মানে একই শহর একসময় একরকম আর সময় অন্যরকম, মানে আমি দুইটার ডিফারেন্ট সিচুয়েশন বর্ণনা করছি এবং এটা একই সেন্টেন্সে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি whereas কানেক্টরটি ইউজ করব। Many students support online classes whereas some teachers strongly oppose them। কিছু ছাত্র মনে করে অনলাইন ক্লাস ভালো, কিন্তু কিছু টিচার কিন্তু এটা মোটেই পছন্দ করে না। সো দুইটা ডিফারেন্ট অপিনিয়ন, two set of people are giving two different opinions. In that case we can use this connector, এবং এখানে কিন্তু while ইউজ করা যাবে। আমরা যদি while ইউজ করি আমাদের সেন্টেন্সটা কিন্তু ভুল হবে না। ওকে, এরপর যদি আমরা আরেকটু যাই, অন দ্য আদার হ্যান্ড, এই ক্ষেত্রে এটি সাধারণত একটি ফর্মাল কানেক্টর। We use it to introduce an alternative or contrasting point, often used after explaining one first side। মানে দুইটা ডিফারেন্ট জিনিস তাদের মধ্যে ডিসিমিলারিটি বোঝানোর জন্য আমরা এই কানেক্টরটা ইউজ করি, এবং এখানে দেখি যে এখানে কিন্তু দুটো ডিফারেন্ট সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে। যেমন, ওয়ার্কিং ফ্রম হোম সেভস টাইম, অন দ্য আদার হ্যান্ড ইট ক্যান ফিল আইসোলেটিং। সো একটা জিনিসের দুইটা পিঠ দেখাচ্ছি আমি, একটা ভালো দিক এবং একটা খারাপ দিক, তাই এই ক্ষেত্রে আমি অন দ্য আদার হ্যান্ড কানেক্টরটা ইউজ করলাম। Some people enjoy living in cities, on the other hand many people prefer peace of rural life। কিছু মানুষ শহরে থাকতে পছন্দ করে আর কিছু মানুষ পছন্দ করে গ্রামে থাকতে। এই যে দুইটা পছন্দ দেখাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি অন দ্য আদার হ্যান্ড। তো এখানে দেখা যাবে যে একটা জিনিস আর একটা জিনিসের পুরাটাই বিপরীতে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা অন দ্য হ্যান্ড কানেক্টরটা ইউজ করতে পারি। এরপর ইন কন্ট্রাস্ট, সেম, এদের ব্যবহার মোটামুটি সেম। ইউজ ইট টু হাইলাইট এ স্ট্রং ডিফারেন্স ইউজুয়ালি বিটুইন টু রেজাল্টস অ্যান্ড কন্ডিশন, মোর ফর্মাল টোন। মানে আসলে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রাস্ট সেম, আমরা একটা জায়গায় ব্যবহার করতে পারবো, সমস্যা নেই, বাট দিজ আর ফর্মাল কানেক্টরস। লাস্ট ইয়ার ওয়াজ ফাইন্যান্সিয়ালি ডিফিকাল্ট, ইন কন্ট্রাস্ট দিস ইয়ার হ্যাজ বিন ভেরি স্টেবল। মানে দুইটা ইয়ারের বৈশিষ্ট্য দেখাচ্ছি এবং তাদের মধ্যে অমিল দেখাচ্ছি। দ্য ওল্ড সিস্টেম ওয়াজ স্লো, ইন কন্ট্রাস্ট দ্য নিউ সিস্টেম ইজ হাইলি এফিশিয়েন্ট। অবভিয়াসলি আমরা এখানে কন্ট্রাস্ট দেখাচ্ছি, দুইটা জিনিস একটা জিনিস থেকে অন্যটা পুরোপুরি ভিন্ন। মোস্ট পিপল ব্লেমড ওয়েদার, ইন কন্ট্রাস্ট এক্সপার্টস পয়েন্টেড টু পুয়ার প্ল্যানিং। কিছু মানুষ মনে করছে যে ওয়েদারের জন্য আমাদের যা হচ্ছে তা হচ্ছে, কিন্তু অন্যদিকে এক্সপার্টরা বলছে যে আমরা আসলে প্ল্যান করতে পারিনি, যখন আমরা আবহাওয়াকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছি না। সো এরপর যদি আমরা কনভার্সলিতে আসি, যেটা একটু আগে বলছিলাম, দিস ইজ এ ফর্মাল কানেক্টর অ্যান্ড উই ইউজ দিস কানেক্টর হোয়েন ইউ টক অ্যাবাউট দ্য আদার সাইড অফ দ্য কয়েন। মানে একটা জিনিসের পুরা অন্য আরেকটা দিক, হ্যাঁ, এরকম জিনিস বর্ণনার ক্ষেত্রে আমরা এই কানেক্টরটা ইউজ করতে পারি। For example, when demand increases, price rise. Conversely, when demand falls, price drop. মানে একটা জিনিসের পুরা অন্যটা, এবং এটা কিন্তু আমরা ফর্মাল সিচুয়েশনে ইউজ করি। We use it to show opposite situation or outcomes, often using cause and effect discussion. Very formal, জিনিস মনে রাখতে হবে, এই কানেক্টরটা কিন্তু ফর্মাল সিচুয়েশন আমরা ইউজ করি। Some see failure as an end,
কনভার্সলি আদার্স সি ইট অ্যাজ এ লার্নিং স্টেপ। কেউ ব্যর্থতাকে দেখা করে যেটাই সবিশেষ, আবার কেউ মনে করে এটা একটা শেখার একটা উপায়। সো এই কানেক্টরগুলো আমরা সাধারণত দুইটা জিনিসের অমিল প্রকাশ করার জন্য ব্যবহার করতে পারি। I hope this video were helpful. If you are new to this channel, don't forget to subscribe.